নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো দেখুন আজকেরও চলে এলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি। লাউ আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, সেটা নিরামিষ হোক বা আমিষ। লাউয়ের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট্ট সাইজের লাউ, সেটাকে খোসা ছাড়িয়ে এইরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এবারে চলুন রেসিপিটি তৈরি করব। তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটাকে তেলের মধ্যে মিনিট 2 ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, রেখে চিংড়ি মাছটাকে ভেজে নেব। খুব একটা কড়া করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। এই রকমই সহজ এবং সরল সাধারণ রান্না পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। যদি একটু বেশি পরিমাণে দেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরেই এখানে দিয়ে দেব ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নেওয়া। আদা গ্রেট করে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে রান্না করলে স্বাদ কিন্তু খুব ভালো আসে। অনেকে আছেন যারা 5 ফোড়নের গন্ধ নিতে পারে না, ভালো লাগে না, পছন্দই করে না। তাদের ক্ষেত্রে আপনারা জিরে দিয়ে রান্নাটি করতে পারেন, সাদা জিরে। এবারে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আগের থেকে কেটে রাখা লাউটাকে দিয়ে দিলাম। আজকের আমি লাউয়ের মধ্যে কোনো রকম আলু ব্যবহার করছি না। আপনারা চাইলে আলুটাকে ভেজে রান্না করতে পারেন এর সাথে। লাউটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম, তাতে করে লাউয়ের থেকে জল ছেড়ে দেবে আর লাউটা খুব সুন্দরভাবে কষানো হবে। লবণটাকে দিয়ে লাউয়ের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরোটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাউ ভীষণই উপকারী একটা সবজি, এটা খেলে আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা করে। এখন লবণটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আগের থেকে লাউয়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে, যেহেতু জলটা ছেড়ে দিয়েছে। এখন ভালো করে লাউটাকে কষিয়ে নেব, এতে করে ভাজাও হবে আর লাউটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর তার থেকে কম পরিমাণে জিরে গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এই লঙ্কাটা যেহেতু খুব একটা ঝাল নয়, সেই কারণে আমি 3টে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম। এই রান্নাটা খুব একটা স্পাইসি হলে খেতে একদম ভালো লাগে না, তো সেই জন্য ঝালের পরিমাণটা কম দিলেই বোধহয় ভালো হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবেই, তাতে করে কষানোও হবে আর এর থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এবারে ঢাকনাটাকে খুলে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে লাউটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে লাউটা দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর লাউটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা একবার হলেও রান্না করে দেখবেন। আপনারা লাউ চিংড়ি অনেক রকমভাবেই বানিয়েছেন, আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে আবারও লাউয়ের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখার জন্য দেখুন কত সুন্দরভাবে রান্নাটি হয়ে এসেছে।
লাউগুলোকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ভালো করে লাউ চিংড়িগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঘেটে দিলাম। এবারে সবার শেষে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো। এই ধনেপাতাটা দেওয়ার জন্য রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে লাউ চিংড়ি আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আজকের লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এটাকে আমি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আজকের আমাদের এইরকম হালকা পাতলা লাউ চিংড়ি একদম তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।